মিষ্টি মিষ্টি কথা না, জ্ঞানের কথা, কাজের কথা। শুনতে ভালো লাগে, শুধু প্র্যাকটিস জীবনে প্রয়োগ করে দেখো, ভালো তাই না? তুমি প্রত্যেক মানুষকে যখন গুরুত্ব দেবে, তুমি কিন্তু গুরুত্ব পাবে, তুমি তোমাকে গুরুত্ব দিতে করতে পারো। সবাইকে ব্যয় করতে হবে না, তুই কিছু না, আমি সব কিছু, তুমিও গুরুত্ব পাবে। তুমি গুরুত্ব পেতে পারো, সবাইকে গুরুত্ব দাও। সবাই তো গুরুত্ব আছে, প্রত্যেক কিছু কিছু কাজ করছে, বলছে না ছোট বড় বলে কোনো কাজ নেই। এখনো গাড়ি চালাচ্ছে, এটা হচ্ছে বড় মানে কন্ট্রাক্ট রাখবি, কন্ট্রাক্ট না করে লোডশেডিং হয়ে গেলে মুশকিল হয়ে যাবে। শোন, ইলেকট্রিক বিল অনেক বিল বাকি থাকলে না, তখন আর কারেন্ট আনা যায় না, দুধ হতে থাকে। সেই জন্যই কানেকশনটা রাখবি, কিন্তু নাহলে গন্ডগোল হয়ে লোডশেডিং হয়ে গেলে তখন আর মানে বিপদে পড়বে। এখানে বলেই দেওয়া আছে। অর্ডার বুঝতে পেরেছিস তো? দরকারটা আমাদের, দরকার তো তোমার না, দরকার তো তোমার, তাই না? মনটা পেতে হবে, মন থেকে পেতে হবে। একবার বলছিল না, একবার অন্তত সপ্তাহে একবার একটু কাজ করে যাও মায়ের বাড়ি, দেখে যাও। এটা তো ভিতরের খেলা, তো বাইরে থেকে বসে আছে। আমাকে বাঁচিয়ে দিলে, আমার মাকে বাঁচিয়ে দিলে, হ্যাঁ, এগুলোকে আমি ওই একটু কাজ পেয়েছিলি, আজকে আমি নেক্সট যোগাযোগ তো হয়ে গেল। আমার তো বেশি তার কোথায় হ্যাঁ দাদা, কাজটা তুলে দেবেন। হ্যাঁ, কাজটা তুলে দেবেন। হ্যাঁ, প্রমাণ হলো যে বলি না যে তোর মাকে বাঁচিয়েছি, তোকে বাঁচিয়েছি। আমি যদি মানুষ হতাম, আমি তোর বাড়িতে রোজ যেতাম, একবার করে বলতাম, কিরে তোকে বাঁচিয়েছি, তোর মনে আছে তো? বললি আমার হঠাৎ মনে পড়লো, তাই তো আমার মনেই নেই। বুঝতে পেরেছিস? বুঝতে বলতে পারলি না? যদি মানুষ হতাম, তোর কোনো আত্মীয় হতাম, কোনো বন্ধু বান্ধব হতাম, তোর দুবার কি তোকে মনে করে দিতাম, এই তোকে বাঁচিয়েছি। আমার বললি হঠাৎ মনে বলতে পারি। আমি বাঁচবো ততদিন এগুলো মনে থাকবে না, এগুলো তো ভুলে যাওয়ার কথা না। আর এই তোমার সঙ্গে যোগাযোগ, হ্যাঁ, ব্যাপার হচ্ছে তোমার বুঝে না, ব্যাপার হচ্ছে মানুষ তো দেখতে চাই। এই কলকাতা শহরের বুকে তো ইয়ে নেই, যেমন আজকে তুই গুয়াহাটিতে যাস, গুয়াহাটিতে আমার এই আশ্রমের বড় বিল্ডিং দেখে তোর মাথা এমনি চুপ হয়ে যাবে, জানি বাবা উনি তো অনেক বড় মাপের মানুষ। এখানে তো সেটা তুই দেখতে পাচ্ছিস না, না, কিন্তু জিনিসটা তো বড় মাপের। কারণ আমার বাবা বলতো যে আমি জমিদার ঘরে জমেছি, তো আমি জমিদারের ছেলে। বিরাটি বাড়িটা দেখে তো নিশ্চয়ই মনে হবে না আমি জমিদারের ছেলে। কিন্তু আমার জমিদারের বাড়িটা দেখে তো কিন্তু আর বলতে হবে না যিনি জমিদারের ছেলে। সুতরাং দর্শনধারী বলে কিছু একটা ব্যাপার আছে এখানে। কলকাতায় দর্শনধারী ব্যাপার এখনো হয়নি। যেদিন শুনবি আমি মরে যাওয়ার পর হয়তো এরা সব লোকে জানাজানি হবে, তখন বলবে, তখন নিজেই লোককে বলবে হ্যাঁ আমার সাথে পরিচয় ছিল, আমার বাড়িতে আসতো। এখন গল্প করছিস না, তখন গল্প করবি। নিয়ম তাই, নিয়মই তাই। যখন জিনিসটা চলে যাবে, যখন দেখবি একটু নাম হয়েছে, তখন তুই নিজেই বলবি আরে বাবা আমার এখানে আসতো তো, আমার এখানে যেত তো। ঠাকুর রামকৃষ্ণদেবকে নিয়ে আমরা হইচই হচ্ছে, তখন যখন তিনি ছিলেন তখন কি হইচই করেনি, কেউ পারেনি করতে, বোঝেইনি ব্যাপারটা কত বড়, বুঝিনি। বিবেকানন্দকেই বোঝিনি করতে পারতো। এরা চেষ্টা করছে, এরা জগতের কাছে বোঝাবার জিনিসটা এত বড়, সবাইকে ছাপিয়ে তো। হ্যাঁ, সবাইকে ছাপানো তো। যেহেতু তুই আমাকে অমিতাভ বচ্চনের সাথে কম্পেয়ার করতে চলবে না, মনমোহন সিংয়ের সাথে কম্পেয়ার করে চলবে না।
ভগবান শব্দটা ব্যবহার হচ্ছে, সুতরাং মানুষের পক্ষে তো একটু মাথা খারাপ হওয়ার ব্যাপারই। অনেক লোক জানাজানি হয়েছে এখন, বিরোধীতে প্রচুর লোক এসেছে। হ্যাঁ, না এখন বিরাটি পজিশন হচ্ছে, বিরাটি রাস্তাঘাটে মানে দাঁড়িয়ে প্রণাম করে ফেলা যাচ্ছে। প্রচুর মানুষ রোজ আসছে, নিত্য আসছে, নানা প্রান্ত থেকে রোজ আসছে, মানে কেউ তোকে তো বলতে হতো না, তুই তো প্রচার করতেই হবে। তোকে দেখ, বিল্ডিং টিল্ডিং দেখতে জ্ঞানটাকে কি করে আমি তোকে দেখাবো? যে জ্ঞানটা লাভ করার ফলে আমাকে ভগবান বলছে লোকে, বা ভগবান বলে মানছে, সেই জ্ঞানটাকে তোকে আমি দেখাতে পারবো না। তো তো আমার কাছে কিছু ম্যাজিক দেখতে চাস? ম্যাজিক তো জগতের লোক ম্যাজিক দেখতে চায়, ম্যাজিক ভগবান ম্যাজিক দেখেন। এটা তো সবচেয়ে বড় ম্যাজিক। একটা বড় লোকের ছেলে, 16 বছরের ছেলে 18 বছর ধরে আমার পিছনে ঘুরছে, কি বড় ম্যাজিক কি হতে পারে? হ্যাঁ, তারপর প্রোগ্রামজি এরাও তো মানে সবাই বলছি, এটা একটা এক্সাম্পল সামনে আছে, তোমাকে দেখাচ্ছি। কি বড়, আমি বড় ম্যাজিক দেখাই, ছোট ম্যাজিক দেখাই না। এটা তো সবচেয়ে বড় ম্যাজিক। এখানে স্কুল তো না, রাজারে ভালো বিল্ডিং পারপাস, বিল্ডিং হবে, আরো কনজেশন হবে, আরো পলিউশন হবে। হ্যাঁ, প্লেনে যখন চলি না, তখন থেকে এরকম শব্দ প্লেনের মধ্যে স্পিডে যখন স্পিডে চালায়, তখন থেকে এরকম একটা ভিতরে শব্দ। একবার মানে গুয়াহাটির উপর দিয়ে ট্রেনে গেছি, গুয়াহাটিতে নেমেছি, সকালে ফ্লাইটে গুয়াহাটিতে নেমেছি, বিভিন্ন ফ্লাইটে ফিরেছি কলকাতায়। এরকম অনেকবার করেছি, গুয়াহাটি, ডিমাপুর, গুয়াহাটি, অরুণাচল। তখন তোমার সঙ্গে আমার ইয়ে হয়, হ্যাঁ, তাহলে আমি তখন কি হয়ে যেত তাহলে, মানে তাই না? আরেক সময় ভাবলে ইয়ে লাগে, তখন যদি তোমার সঙ্গে এতো থাকতো, এই একদম অরুণাচল থেকে আরম্ভ করে গলিতে গলিতে ছড়িয়ে যেত। সিজনটা আমার চাকরি ছিল। রাজারহাট চলছে নাকি? হ্যাঁ, রাজারহাট গোপালপুর, রাজারহাট গোপালপুর, গোপালপুর। হ্যাঁ। ওই এলাকাটা তো মহামেনার এলাকা ছিল, তাই না? না, না মহামেনার এলাকা ছিল না, ভিতরে ভিতরে মহামেনার এলাকা না? না, তাও ঠিক না, অনেকটা ভিতরে, মানে রাজারহাটের একটা পার্ট আছে মহামেনার, তুমি পুরোটা বলতে পারো না।